চুলের মধ্যে 3 বার সূরা কাউসার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এ সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা কখন এই আমলটি করতে পারবেন, কারা করতে পারবেন, করলে কি লাভ হবে এবং এই আমলটির মাধ্যমে আপনাদের কি লাভ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জানব চুলের মধ্যে 3 বার সূরা কাউসার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এ সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা কখন এই আমলটি করতে পারবেন, কারা করতে পারবেন, করলে কি লাভ হবে এবং এই আমলটির মাধ্যমে আপনাদের কি লাভ হবে, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই প্রিয় দিনী ভাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চুলের মধ্যে 3 বার সূরা কাউসার পাঠ করে ফু দিলে কি লাভ হয়, কি হয়। তো আপনি কারোর চুল আপনাকে নিতে হবে, যে কারোর চুল আপনাকে নিতে হবে, হ্যাঁ, যাকে আপনি যার জন্য আমলটি করতে চাচ্ছেন ওই ব্যক্তির চুল আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনি আমলটি করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। তো যার জন্য আপনারা আমলটি করবেন ওই ব্যক্তির চুল অবশ্যই আপনাকে রাখতে হবে, পারলে একটা হলেও চুল তার চুল একটা হলেও আপনার কাছে রাখবেন। তো রেখে তারপরে আপনি কি করবেন, এই আমলটি করার জন্য শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, হ্যাঁ। তো পবিত্র হতে হবে। তারপরে আমরা শিখে নেব সূরাতুল কাউসার, সহিহ শুদ্ধভাবে সূরাতুল কাউসার আমরা শিখে নেব। আসেন আমরা শিখে নেই। যারা সূরাতুল কাউসার পারে না তাদের জন্য এই আমলটি না, হ্যাঁ। যদি সহিহ শুদ্ধভাবে আপনারা সূরাতুল কাউসার না পারেন তাহলে আপনাদের আমলটি কখনোই গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। সেই জন্য আমাদেরকে প্রথমে সহিহ শুদ্ধভাবে সূরাতুল কাউসার শিখে নিতে হবে। আসেন আমরা সূরাতুল কাউসারটা শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এই যে সূরাতুল কাউসার আমি পাঠ করেছি আপনারা শুনেছেন, হ্যাঁ। তো এই যে সূরাতুল কাউসার শিখা হয়ে গেলে সহিহ শুদ্ধভাবে তারপরে আপনারা কি করবেন, প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনি জায়নামাজ বিছিয়ে পারলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আর যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনি কি করবেন, জায়নামাজের উপরে বসে সুন্দরভাবে একাকী বসে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে সহিহ শুদ্ধভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অনেকেই হয়তো এই দুরূদ শরীফটি পারেন না, তারা শুধুমাত্র
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি আপনারা বেশি করে পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তারপরে আপনি কি করবেন, এই যে সূরাতুল কাউসার আপনি ওই যে চুল, এই চুল হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নেওয়ার পরে আপনি প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত সূরাতুল কাউসার একবার তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে একটি ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এরকমভাবে 3 বার তেলাওয়াত করে পাঠ করে আপনি 3টি ফু দিতে হবে, 3 বার দম করতে হবে ওই চুলের মধ্যেই। আচ্ছা, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি যার জন্য এই আমলটি করেছেন, যে ব্যক্তির চুল নিয়ে আপনি এই আমলটি করেছেন, ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বয়স হবে, আপনার কথা শুনতে সে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যেরকম আপনার জামাই হোক বা স্ত্রী হোক বা শ্বশুর শাশুড়ি হোক বা মা বাবা হোক, যে কারো চুল নিয়ে আপনি এই আমলটি এভাবে করতে পারেন। ইনশাল্লাহ করলে আল্লাহ তাআলার রহমতে কাজে আসবে। ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে যদি আপনারা এভাবে আমলটি করতে পারেন। অনেকে তো বলবেন, হুজুর আমার তো ওই ব্যক্তির চুল নিয়ে এই আমলটি করা সম্ভব না। তাহলে আপনাকে আমি বলবো যে আপনারা শুধুমাত্র সূরাতুল কাউসার হাতের মধ্যে পড়ে ফু দিবেন ওই ব্যক্তির নাম নিয়ে, ইনশাল্লাহ কাজ হবে। আর যারা পারেন চুল নিয়ে এইভাবে আমলটি করবেন, আল্লাহ তাআলার রহমতে আপনার এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে, হ্যাঁ কবুল হবে আল্লাহ তাআলার কাছে। সেই জন্য আপনারা অবশ্যই এভাবে আমলটি করবেন। এবং ওই যে অনেকে প্রশ্ন করবেন, হুজুর দৈনিক কি তার চুল নিয়ে আমাকে এভাবে আমলটি করতে হবে? না, আপনি একটি চুল দিয়েই প্রতিদিন আমলটি এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার একটি চুল আপনি দিয়ে প্রতিদিন এই আমলটি করতে পারবেন। তবে আপনাকে পবিত্র অবস্থাতে এভাবে আমলটি করতে হবে এবং লাগাতার 21 দিন পর্যন্ত আপনাকে আমলটি করে যেতে হবে। 2-1 দিন করার পরে যদি আপনারা আমলটি ছেড়ে দেন তাহলে কোনো কাজ হবে না। সেজন্য আপনাকে লাগাতার এই আমলটি করে যেতে হবে। আর যারা এই আমলটি করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।